আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আলোচনা করব আরব ইসরায়েলের মোট যুদ্ধ নিয়ে। বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসে যে আরব ইসরায়েল মোট কতবার যুদ্ধ হয়েছে। উত্তর হচ্ছে 4 বার। খুব বড় ধরনের যুদ্ধ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধের আসল কারণ কি? যুদ্ধের আসল কারণ হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং আরবদের দখলকৃত ভূমি পুনরুদ্ধার করা। এই বিষয়গুলো নিয়ে মূলত ইসরায়েল এবং আরবদের সাথে যুদ্ধ লাগতো, যেহেতু ইসরায়েলরা ছিল আরবদের ভূমি দখলকারী। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আসি প্রথম আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। মূলত কী কারণে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল? 1947 সালে জাতিসংঘ যখন ফিলিস্তিনকে 2 ভাগ করার প্রস্তাব দেয়, অর্থাৎ ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার ঘোষণা দেয়, তখন 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং এই বিষয়টা আরবরা মেনে নিতে পারেনি। স্বাভাবিকভাবে যে কেউ মেনে নিতে পারবে না। নিজ দেশের ভূখণ্ডে যদি অন্য একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তাহলে এটা কেউ মেনে নিতে পারবে না। ফলস্বরূপ হচ্ছে আরবরাও মেনে নিতে পারেনি এবং তাদের মধ্যে হচ্ছে যুদ্ধ হয় আরব এবং ইসরায়েলদের মধ্যে। এখন আসি যুদ্ধের ফলাফল নিয়ে কথা বলার জন্য। ফলাফলস্বরূপ ইসরায়েল ইরাক, মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ইত্যাদি দেশে হচ্ছে আক্রমণ করে এবং তখন ফিলিস্তিনে হচ্ছে রিফিউজি অর্থাৎ শরণার্থী সংকট সৃষ্টি হয়। ফলাফলস্বরূপ ইসরায়েল বিজয় লাভ করে। আসসালামু আলাইকুম সবাইকে। এখন চলে আসি দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। মূলত কী কারণে তাদের মধ্যে দ্বিতীয়বার যুদ্ধ হয়েছিল? মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের যখন মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করে, তখন ফ্রান্স, ব্রিটেন এবং ইসরায়েল একত্রিত হয়ে মিশরে হামলা চালায় এবং তারা হচ্ছে সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরবর্তীতে আন্তর্জাতিক চাপের কারণে এই 3টি দেশ এই যুদ্ধ থেকে ফিরে আসে এবং সুয়েজ খাল মিশরের দখলে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। ধারাবাহিকভাবে চলে আসলাম আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধ নিয়ে কথা বলার জন্য। এটি মূলত 6 দিনের যুদ্ধ নামেও পরিচিত। এখন আসি যুদ্ধের পটভূমি নিয়ে কথা বলার জন্য। মূলত সিরিয়া, মিশর এবং জর্ডান একত্রে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, যা হচ্ছে আন্তর্জাতিক অস্থিরতা সৃষ্টি করে। এতে করে ইসরায়েল প্রাথমিক আক্রমণ চালিয়ে তাদের ভূমি বিপুল পরিমাণে বৃদ্ধি করে নেয়। এই যুদ্ধের ফলাফল ইসরায়েলের জন্য বিশাল বিজয় নিয়ে আসে। যেমন হচ্ছে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ দখল করে, জর্ডানের পশ্চিম তীর দখল করে, গাজা এবং সিরিয়ার গোলান হাইটস তারা দখল করে নেয়। এই এই যুদ্ধটা মূলত ইসরায়েলের জন্য একটা বিশাল বিজয় বলা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলার জন্য। এটা মূলত সংঘটিত হয় 1973 সালে। এটা হচ্ছে ইয়ম কিপর যুদ্ধ বা অক্টোবর যুদ্ধও বলা হয়। এটা পটভূমি ছিল মিশর এবং সিরিয়া তাদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। এই যুদ্ধ ইসরায়েলের জন্য শুরুতে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ তারা অবাক হয়ে পড়ে এই আক্রমণের মুখে। এরপর আসি যুদ্ধের ফলাফল। যুদ্ধের ফল যদিও যুদ্ধের প্রথমে আরবদের পক্ষে ছিল, পরবর্তীতে ইসরায়েল পুনরুদ্ধার করে এবং যুদ্ধটি স্ট্যাটাস কোর মধ্যে শেষ হয়। যুদ্ধের পর ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে শান্তির আলোচনা শুরু হয় পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।